তো অলরাইট গাইজ, কাশফুলের ফটোগুলো খুব ট্রেন্ডিংয়ে চলতেছে সোশ্যাল মিডিয়ায়। জাস্ট ওয়ান ক্লিকে একটি নর্মাল ফটো থেকে কাশফুলে কীভাবে এডিটিং করবেন, তো সেই প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। তো স্ক্রিনটা লক্ষ্য করেন, খুব সহজেই দেখা দিতেছে। তো অলরাইট গাইজ, আমরা স্ক্রিনে চলে আসলাম। একটি নর্মাল ফটো থেকে কাশফুল এডিট করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, আমরা নামাই নেব প্লে স্টোর থেকে। তার জন্য প্লে স্টোরে একটা চাপ দেবেন, দেওয়ার পর সার্চ বার আছে, সার্চ বারে যাবেন। যাওয়ার পর এইখানে লিখবেন ফটো রুম লিখে সার্চ দেবেন। দেওয়ার পর দেখেন দ্বিতীয় নম্বর যে অ্যাপসটা চলে আসছে, অ্যাপসটা যদি আপনাদের না থাকে সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা যেহেতু ডাউনলোড করে নিয়েছি, আমরা এইখান থেকে দেখাবো। তো ফটো রুমে একটা চাপ দেবেন, তারপর অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। তারপর সবাই সেম ইন্টারফেস পাবেন, এখানে প্লাস আইকনে চাপ দেবেন। দেওয়ার পর যে নর্মাল ফটোটা কাশফুলে এডিট করবেন, সেই নর্মাল ফটোটা এইখান থেকে নিয়ে নেবেন। আপনাদের দেখার জন্য আমি এইখান থেকে এই ফটোটা নিয়ে নিলাম, ফটোর উপর একটা চাপ দিলাম। দেওয়ার পর একটু প্রসেসিং হবে, অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। হওয়ার পর দেখেন এইখানে এআই ব্যাকগ্রাউন্ড, এইখানে একটা চাপ দেবেন। দেওয়ার পর অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আমাদের সাজেস্ট করবে, যেহেতু আমরা কাশফুলের ব্যাকগ্রাউন্ড এডিট করব। তার জন্য দেখেন জেনারেটর ব্যাকগ্রাউন্ড, এইখানে একটা চাপ দেবো। দেওয়ার পর নতুন একটা আপডেট চলে এসেছে, সেই আপডেট অনুযায়ী আমরা পিকচারটা এডিট করব। তো তার জন্য ইমেজে একটা চাপ দিবেন। দেওয়ার পর সেলের এইখানে একটা চাপ দেবেন। দেওয়ার পর যে কোনো একটা কাশফুলের ছবি আপনারা ফোনে ডাউনলোড করে নেবেন ক্রোম থেকে, বা যে কোনো কাশফুলের একটা ছবি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এই ছবিটা আমরা এইখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এইখানে চলে আসবে। দেখেন অটোমেটিক চলে আসলো ব্যাকগ্রাউন্ড, দেখেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তারপর যদি এই সাইডটাও পছন্দ না হয়, তাহলে এখানে জেনারেট মোডে একটা চাপ দিলে আরও চারটা ছবি শো করাবে। এইখানে দেখেন একদম অসাধারণ ছবিগুলো শো করাইতেছে। এরকম যদি পছন্দ না হয়, আবার জেনারেট মোডে চাপ দিয়ে এডিট করে নিতে পারবেন। আমরা যেহেতু এখান থেকে একটা নিয়ে দেখাইতেছি, আমরা যেটা পিকচার সেভ করবো সেটা পিকচারের উপর একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন চলে আসছে। আমরা যেহেতু সেভ করে নিব, তো তার জন্য দেখেন এক্সপোর্টে একটা চাপ দেব। দেওয়ার পর সেভ টু গ্যালারি দিলে আমাদের পিকচারটা সেভ হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই দেখবেন। ধন্যবাদ।